নমস্কার, আমার প্রিয় দেশ বিদেশের বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব কলা পাতা দিয়ে ডিমের পাতুরি। সেজন্য আমি এখানে কলা পাতা নিয়ে নিলাম। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। এখানে আমি কিছু মশলা নিয়েছি। মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, জিরের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ এবং লবণ পরিমাণ মতো। আদা 1 চা চামচ, রসুন হাফ চামচ দিয়ে দিলাম। সরিষার তেল 2 টেবিল চামচ দিলাম। মনে হচ্ছে আরেকটু তেল লাগবে, সেই কারণে আমি 1 টেবিল চামচ সরিষার তেল আবারও দিয়ে দিলাম। আমি আগে কলা পাতাটা ধুয়ে তেল মাখিয়ে রেখেছিলাম। সেখানে আমি ডিমগুলো এখন মশলা মাখিয়ে মাখিয়ে সাজিয়ে রাখবো। আমি এখানে একটা বড় দেখে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং 4-5টা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোর ভিতরে আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব মাখিয়ে নিচ্ছি মশলার ভিতর বন্ধুরা। এখন আমি সাজিয়ে দিচ্ছি ডিমের চারপাশ। প্রিয় বন্ধুরা, যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট করেন, আমার পরিবারে নিয়মিত আসেন, তাদেরকে আমি অন্তরস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর সবার কাছে অনুরোধ রইল, সবাই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান প্রিয় বন্ধুরা। এভাবে সবগুলো আমি সাজিয়ে দিলাম। এখন একটা কড়াইতে কিছু কলা পাতা আগে দিয়ে রেখেছিলাম, তার উপরে আমি ডিমের পাতুরির জন্য কলা পাতাটা সাজিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখন আমি চারপাশ দিয়ে ঢেকে দিতে চেয়েছিলাম, কিন্তু ঢাকনা বসছে না, তাই আমি আবার খুলে দিয়েছি যাতে ভাপটা লাগে ঠিক মতনে। মিডিয়াম আছে আমি 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর ফিরে এলাম। এখন আমি আবার উল্টিয়ে দেব ডিমগুলো কলা পাতা দিয়ে। সেজন্য কিছু কলা পাতা ধুয়ে পরিষ্কার করে তেল মাখিয়ে রেখেছিলাম। সেই কলা পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি পাতুরির উপর। এখন একটা প্লেট দিয়ে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, নিচে কেমন হয়েছে কলা পাতা গুলো। এখন সবগুলো কলা পাতা উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে ডিমের পাতুরি। এখন আরেক পিঠের জন্য আমি ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেখে দেব। এখন ঢেকে দেব আবার 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার ডিমের পাতুরি। আপনাদের সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে আসি, বাই।